শাসনে তৃণমূলের পাল্টা শোক মিছিল নাকি উৎসব? শাসনের রাজপথে আজ প্রশ্ন একটাই, প্রদীপ করের মৃত্যুকে ঘিরে তৃণমূলের শোক মিছিল নাকি ডিজে মিছিল, আবির উৎসব? বারাসাত ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি মনিরুল ইসলামের নেতৃত্বে বিশাল শোক মিছিল, কিন্তু সেই মিছিলে ডিজে বাজনা, সবুজ আবির, স্লোগান সব মিলিয়ে দৃশ্যটা যেন শোকের চেয়ে উল্লাসের। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তৃণমূলের অন্দরের তীব্র বিতর্ক। পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি বলছেন এটা অভিনব উদ্যোগ। এবং আমাদের নেত্রী বলেছিলেন যে এসিআর করতে তারা কিন্তু দেবে না, কিন্তু সেই তারপরেও বিজেপিরা তারা এই যে একটা চক্রান্ত করে এই যে ২৬-এ ইলেকশন এসেছে, যখন ইলেকশন আসে তারা একটা করে চক্রান্ত চালায়। এ বিষয়ে তৃণমূলের অপর গোষ্ঠী পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মেহেদি হাসান এবং ইফতিকার উদ্দিনের অভিযোগ, শোকের নামে নাটক চলছে। আর সকালবেলা যে মিছিলটা হলো সেটা কালকে আমাদের এনআরসির জন্য মিছিল বলা হলো। তো মৃত্যু মিছিল যে এরকম হয় সেটা আমরা আজকে সকালে প্রথম দেখলাম। এবং আজ সকালে একটা মিছিল করেছেন, এসআইয়ের বিরুদ্ধে ডিজে বাজানো হলো, আবির খেলা হলো। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। সকালে শোক মিছিলের পাল্টা হিসাবে সন্ধ্যায় আমিনপুর বাজারে মোমবাতি মিছিল করেন তৃণমূলের অপর গোষ্ঠী পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মেহেদি হাসান, ইফতিকার উদ্দিন, মানুষ ঘোষ, আব্দুল হাই, শাহাবুদ্দিন আলী, নজিবুর রহমান এবং একাধিক নেতৃত্ব। ফলে একদিনেই স্পষ্ট, শাসনের তৃণমূলের ঘরোয়া দ্বন্দ্ব ফের প্রকাশ্যে। বিরোধীরা সুযোগ হাতছাড়া করেনি। তাদের কটাক্ষ, তৃণমূলের শোকও এখনো ডিজে লাগে। তাদের কটাক্ষ, তৃণমূলের শোকেও এখন ডিজে লাগে। আগামী ২৬-এ বিধানসভা নির্বাচন সামনে, তার আগে দলের শক্ত ঘাঁটি শাসনে এই ভাঙন কি বড় বার্তা দিচ্ছে? রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, তৃণমূলের ভিতরে ভিতরে আগুন জ্বলছে, শুধু ধোঁয়া এখন চোখে পড়ছে। করতে বলা হয়েছে। তো আমরা আজকে যে এনআরসির আতঙ্কে যে প্রদীপ করের মৃত্যু হয়েছে আমাদের জেলাতেই, তারই প্রতিবাদে সেই শোকের সঙ্গে আমরা মিছিলটা করেছি। প্রদীপ জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে মিছিলটা করেছি। এবং সেখানে আমাদের এই 7টা অঞ্চলের ম্যাক্সিমাম জনপ্রতিনিধি এখানে উপস্থিত, 2 জেলা পরিষদ সহ, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সদস্য সহ, প্রধান উপপ্রধান এবং প্রত্যেক অঞ্চলের সভাপতি, বুথের কর্মীরা সবাই উপস্থিত থেকে আমরা আজকে এই শোকের মোমবাতি মিছিলটা করলাম। আর সকালবেলা যে মিছিলটা হলো সেটা কালকে আমাদের এনআরসির জন্য মিছিল বলা হলো। তো মৃত্যু মিছিল যে এরকম হয় সেটা আমরা আজকে সকালে প্রথম দেখলাম। এবং বারাসাত 2 এর বাসিন্দা হিসেবে এবং সেই রাজনৈতিক দলের একজন সক্রিয় কর্মী হিসেবে আমি খুব ভীষণভাবে লজ্জিত। নৃত্য পরিবেশনের সঙ্গে ডিজে ডান্স সত্যিই খুব লজ্জিত, বলতেও খুব খারাপ লাগছে। না, সেটা তো 2007 সাল থেকে মুজিদ মাস্টার দেখে 2011 সালে পালিয়েছে। আর এখন যারা দেখে নেব বলছে, আমরা দেখেছি আমাদের দুগদিয়া স্কুল বোর্ডে যখন লড়াই হয়েছিল, এখন যারা দেখে নেবে বলছে তারা আমিনপুর থেকে পালিয়েছিল। আমাদের চোখের সামনে আমাদের সিনিয়র লিডার মানসদা, আমাদের ইফতিকার ভাই আছে, তাদের চোখের সামনে পালিয়েছিল। তাদেরকে পাওয়া যায়নি। তারা কেউ পাঁচিলের ওপরে বসেছিল, কেউ সিপিএম করতো সেই দিন। আর আজকে যারা দেখে নেবে বলছে তাদের পরিচয় আপনারা ইতিহাস ভূগোল ভালো করে ঘেঁটে দেখলে বুঝতে পারবেন তারা কবে রাজনীতিতে এসছে, কতদিন এই দল করেছে, দলের প্রতি তাদের কি ডেডিকেশন আছে আপনারা বুঝতে পারবেন। আর দেখে নিতে গেলে তো সামনে আসতে হবে, পিছনে অনেকে অনেক কিছু বলে। কারোর যদি দেখার ইচ্ছা থাকে সে তার সামনাসামনি আসুক, দেখা হোক। একই ব্লকে দুটো মিছিল কেন? ওই আপনাদের মিছিলে তাদেরকে দেখা যায়নি, তাদের মিছিলে আপনাদেরকে দেখা যায়নি। তাদেরকে মিন্স কাদেরকে? তারাও তৃণমূল। একটা মিছিলে দেখুন, একটা মিছিলে যদি আমরা 100 জনকে ডাকি, স্বাভাবিকভাবে সেই মিছিলে হয়তো 70 থেকে 80 জন বা 75 জন উপস্থিত হয়। তো নর্মালি আজকে মিটিং ডেকেছি, এই বারাসাত ব্লক 2 এর জনপ্রতিনিধি যারা আছে, দলের যারা পোর্টফোলিও হোল্ড করছে, তাদের মধ্যে 80% লোক, 80% জনপ্রতিনিধি, 80% প্রশাসনিক লেভেলের যারা আছে পোর্টফোলিও, তারা আজকে উপস্থিত আছে। আর ওদের মিন্স 2-3 জন পোর্টফোলিও হোল্ডার যারা আছে তারা আছে। কিন্তু ওইভাবে মিছিল হওয়ার জন্যে আমরা সত্যি খুব দুঃখিত এবং খুব লজ্জিত। বিশেষ করে ব্লক সভাপতি এবং এমএলএ সাহেব উপস্থিত নেই। কোথায়? আপনাদের এমএলএ সাহেব কেন উপস্থিত থাকবে? এমএলএ সাহেবের অন্য কাজ আছে। এমএলএ সাহেব তো আর একটা মিছিল নিয়ে উপস্থিত থাকে না।
আর ব্লক সভাপতি যে প্যানেল আউট হয়েছে তার বিরুদ্ধেই তো আমাদের প্রতিবাদ আছে। সেই প্রতিবাদটা আমরা দলের তরফ থেকে কোনো সিগন্যাল পাই, সিগন্যাল পেলে নিশ্চয়ই তখন আবার আমরা যারা এই স্ট্যান্ডে আছি আমরা বসে সিদ্ধান্ত নেবো কি করা যায় না যায়। আজকে যখন তাদের কাছে জানতে চেয়েছিলাম যে সন্ধ্যায় একটা মোমবাতি মিছিল হবে, তারা পরিষ্কার জানিয়েছে যে কারা করছে জানি না, দলের এরকম কোনো নির্দেশ নেই, তাদেরকে আমরা চিনি না। আর ঠিকই বলেছে, 18 সালে দলে আসলে তারা কি চিনবে? যারা 17 সালে 18 সালে 19 সালে দলে এসছে তারা 2008 সালে যে লোকটা দল করেছে তাদের তো চেনার কথা নয়। ঠিকই বলেছে। কর্মী প্রদীপ করের অস্বাভাবিক আর মৃত্যু হলো, তিনি এসআইয়ের আতঙ্কে আত্মহত্যা করেছেন। গতকাল আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন তার বাড়িতে। ওই পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনার পাশাপাশি তিনি ওই ওয়ান ফর জাস্টিস প্রদীপ কর, বাংলায় একটা স্বর, জাস্টিস ফর প্রদীপ কর, এটাকে সামনে রেখে আমাদেরকে রাস্তা নামতে বলেছেন। আমরা সেই প্রতিধ্বনিতে পা মিলিয়ে আমরা আজকে বিচার চাইতে কেন্দ্র সরকারের নিজস্ব সংস্থা নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে আমরা রাস্তা নেমে প্রতিবাদ করছি। দাবি এক দফা এক, একই ব্লকে দুটো মিছিল, এটা কেন? আমি দেখলাম আমার কিছু সতীর্থ বন্ধু আজ সকালে একটা মিছিল করেছেন এসআইয়ের বিরুদ্ধে। আমি যতদূর জানি আমাদের দলের পক্ষ থেকে এসআইয়ের বিরুদ্ধে কোনো মিছিল প্রতিবাদ সংগঠিত করতে বলেনি। তা সত্ত্বেও মিছিলটা হয়েছে এসআইআরকে সামনে রেখে। কিন্তু আমরা বিস্মিত হলাম, 48 ঘন্টা হয়নি আমার বন্ধু প্রদীপ করের মৃত্যু হয়েছে। আমাদের গোটা তৃণমূল কংগ্রেস পরিবার এই ঘটনা প্রতিবাদ করছে। আমরা আজকে দেখলাম সেই প্রদীপ করের মৃত্যুকে থড়াই কেয়ার করে ডিজে বাজানো হলো, আবির খেলা হলো এবং কেউ কেউ নৃত্য পরিবেশন করলো। তৃণমূল কংগ্রেসের কালচারের সঙ্গে আজকে সকালের এই ঘটনার কোথায় মিল আমি জানি না। আমরা যথার্থভাবে তৃণমূল কংগ্রেসের ঘরানার যে প্রতিবাদ, আপনাদের মনে থাকতে পারে 2007 সালে নন্দীগ্রামে গণহত্যার প্রতিবাদে বুদ্ধিজীবীদের নিয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করেছিলেন এবং তৎকালীন আমাদের রাজ্যপাল শ্রীযুক্ত গোপাল কৃষ্ণ গান্ধী তার নিজের ঘরে লাইট অফ করে এই ঘটনার প্রতিবাদ করেছিলেন। আমরা সেইভাবেই প্রতিবাদ করে এসেছি। টানা 26 দিন অনশন করে আমাদের নেত্রী বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছেন। সুতরাং আমাদের প্রতিবাদটা হওয়া দরকার মানুষের চাহিদা অনুযায়ী, মানুষের আবেগ অনুযায়ী। আজকে সকালে যেটা হলো তৃণমূল সংস্কৃতির সঙ্গে আমরা কোথাও মিল খুঁজে পাই। আপনার নাম? ইফতিকার উদ্দিন, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি, বারাসাত। এটা নয়, এটা আমাদের অ্যাকচুয়াল এই দুটো টিম হওয়ার কারণ হচ্ছে আমাদের যে প্যানেলটা বেরিয়েছে বারাসাত 2 নম্বর ব্লকে, একজন আনকরা লোক 2018 সালে আগে যারা দলটা করিনি সেই রকম একটা সহসভাপতি এমনজন করেছে, তার নিজের ওয়াইফ ছাড়া তার সঙ্গে কেউ নেই। এরকম একটা প্যানেলকে আমরা মানছি না। আমাদের আন্দোলন চলছে, শুধু উৎসবের মরশুম বলে আমাদের নেতৃত্ব বলেছে একটু থেমে থাকতে, তাই আমরা মাঠে নামিনি। আজকের এসআইআর নিয়ে আমাদের এসআইআরের আতঙ্কে পানিহাটির বাসিন্দা প্রদীপ কর যে সুইসাইড করেছে, এটা একটা মারাত্মক। আজকে আবার আরও এক জায়গায় হয়েছে, 3 জায়গায়, টোটাল 3 জন মারা গেছে। এই যে বিজেপি একটা আতঙ্ক সৃষ্টি করছে বা কমিশনের দিয়ে একটা আতঙ্কের সৃষ্টি করছে, এর বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষকে সচেতন করার জন্যই আমাদের মাঠে নামার কথা বলেছে। তাই আমরা আমিনপুর বাজারে প্রদীপ হাতে নিয়ে প্রদীপ করের জাস্টিস ফর প্রদীপ কর এই স্লোগানকে সামনে রেখে আমরা মিছিল করেছি। আপনি দেখলেন প্রচুর লোক এসেছে। আমাদের জনপ্রতিনিধিরা 90% জনপ্রতিনিধি, প্রশাসনিক লেভেলে যারা আছে তারা সবাই আমরা এই মিছিলের সঙ্গে আছি। গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় নেতা পরিষ্কার বলেন যে রাস্তায় নামতে হবে, কিন্তু সুশৃঙ্খল এবং শোকাহত একটা মিছিল করার তিনি এটাও বললেন যে সন্ধ্যায় একটা মোমবাতি মিছিল হওয়ার কথা, তাদেরকে চেনেন না, এই ধরনেরও বার্তা দিলেন সেই মিছিল। যে বলছে তাকেই তো কেউ চেনে না। আর আমরা ব্লকের নেতৃত্ব হিসেবে আমরা খুব লজ্জা বোধ করেছি আজকের ওই মিটিংটা দেখে।
কেউ নাচছে, আবির খেলছে, ডিজে বাজাচ্ছে, ড্রাম বাজাচ্ছে। একজন মারা গেছে এসআইআরে, আতঙ্কে শোক মিছিল হবে কি তারা আনন্দ, জানি না কি আনন্দ ওদের মনে এসছে। আমার মনে হয় এটা লজ্জা, আমাদের তো লজ্জাই। যারা করেছে তারা রাজনীতি সম্বন্ধে কোনো বোধ নেই, আনকোড়া লোক, এদের হাতে ব্লকটা সেফ নয়। আমরা তার প্রতিবাদে আছি, মাঠে আছি, থাকবো যতদিন না এই প্যানেলটা বদলি হয়। আপনার নাম? আমার নাম মানস কুমার ঘোষ, আমি কেমিয়া খাওয়াপা অঞ্চল তৃণমূলের সভাপতি এবং বারাসাত 2 নম্বর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ।